মানুষকে রাস্তায় ধরে পিটানো, উড়াধুরা জীবনকে আটকে দেওয়া, এরকম একটা রেটরিক তৈরি করা হয়েছে। বাট আপনারা যারা এই বৈঠকে এসেছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, শরিয়ার একটা সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আপনারা এখানে এসেছেন। শরিয়াতে মাকাদিসু শরিয়া নামে একটা কথা আছে, শরিয়ার আকাঙ্ক্ষা। শরিয়া কি চায়? হোয়াট এক্স্যাক্টলি শরিয়া ইজ? শরিয়ার 5টি আকাঙ্ক্ষা আছে। এক নম্বর হচ্ছে হিফজুদ্দিন, দিনকে হেফাজত করা, দিনের সিকিউরিটি নিশ্চিত করা। নাম্বার 2 হিফজুন নাফস, নফসের আমাদের জানের হেফাজত করা। নাম্বার 3 হিফজুল আকল, আমাদের বুদ্ধি এবং স্বাধীনতার হেফাজত করা। নাম্বার 4 হিফজুন নাসল, বংশ এবং পরিবার, সমাজ, বংশ পরম্পরাকে হেফাজত করা। এবং 5 নাম্বার হিফজুল মাল, মালের হেফাজত করা। আমরা এখানে উপস্থিত হয়েছি হিফজুন নাফস, আমরা নফসকে হেফাজত করা, নফসকে সুরক্ষা দেওয়া, জান এবং আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের দুনিয়ার বেঁচে থাকা, ভালো থাকা, সুস্বাস্থ্যের অধিকারী থাকা শরীয়তের একটা বড় আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন তারা বেয়াক্কেল না, মুমিনরা খুবই সচেতন, তারা কনসাস, তারা দুনিয়ার বুকে মৃত্যুর আগেই সুস্বাস্থ্যের অধিকারী থাকবে এবং রাষ্ট্র এবং দায়িত্বশীল কর্তা ব্যক্তি নাগরিকদের জীবনের সুরক্ষা দিবে। এটা শরিয়ার একটা বড় আকাঙ্ক্ষা। আপনারা যারা ইদানিং বলা হচ্ছে আমরা কি রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করব কিনা, অ্যাবসলিউটলি শরিয়া কায়েম করব। আমরা শরিয়া কায়েম করব, আমরা নফসের হেফাজত করব, জানের হেফাজত করব, ইজ্জতের হেফাজত করব, সম্পদের হেফাজত করব। আজকের এই আয়োজন নিশ্চয় আপনারা উপলব্ধি করছেন একটা আদর্শের মূল্যবোধ থেকে আজকের এই আয়োজন। দিস ইজ নট অনলি বিজনেস, অ্যাবসলিউটলি ইট ইজ বিজনেস, নো ডাউট ইন ইট, বাট বিহাইন্ড দিস বিজনেস একটা এইম অ্যান্ড অবজেক্ট আছে। আমরা শরিয়ার সেই আকাঙ্ক্ষা হিফজুন নাফস, নফসের হেফাজত এবং তার যতটুকু সম্ভব ইসলামপন্থী দৃষ্টিভঙ্গির আলোকে আমরা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 2, আমি ইসলামী হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করব, এবং তারা তো নিশ্চয়ই কোয়ালিটি সার্ভিস দিবেন, বাট আপনাদেরও রেসপন্সিবিলিটি আছে। এটি বলার কোনো সুযোগ নেই ব্যবসায়ীরা যা করবে সেটি আমরা করতে দিব, ব্যবসায়ীরা তার মতোকে ব্যবসা করবে, বাট নাগরিক হিসেবে ধনুটবাসী, যেহেতু এটি হিফজুন নাফসের সাথে সম্পর্ক, শরীয়তের একটি রুলিং এর সাথে সম্পর্কিত, তারা যদি কোনো ভুলের দিকে পা বাড়ায়, জুলুমের দিকে পা বাড়ায়, অতিরিক্ত মূল্যের দিকে পা বাড়ায়, ধনুটবাসীর অধিকার আছে এবং শরীয়ত অ্যালাউ করে তাদেরকেও জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করা। বৃন্দ আছেন, এখানকার দায়িত্বশীল কর্তা ব্যক্তি আছেন, তাদেরকে আপনারা জবাবদিহিতির মধ্যে রাখবেন, তারাও আপনাদেরকে বেটার সার্ভিস দিবে আজকের এই চমৎকার আয়োজন করার জন্য। আমি হসপিটাল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান।